প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব কৃষ্ণ কুমার দাস, জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ সংঘের সদস্য সচিব এবং আমি আমার ভারপ্রাপ্ত সদস্য সচিব জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখা সহ জিয়া সাইবার ফোর্স শাখা যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং অত্র ইউনিয়ন উপজেলার বিভিন্ন নেতৃত্বের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ও শুভেচ্ছা রইল। আজকে আমরা জিয়া সাইবার ফোর্স আমাদের সুন্দরবনে প্রতিষ্ঠা প্রথম কেন আমরা এই জিয়া সাইবার ফোর্সকে আমাদের সুন্দরবনে প্রতিষ্ঠা করব। আমরা অনলাইনে ঢুকলেই দেখি বর্ণ বাহিনী দেখা যাচ্ছে একটা জায়গায় একটা ঘটনা ঘটছে একরকম, প্রচার করা হচ্ছে অন্যরকম ভাবে। এই যে প্রচারগুলো করতেছে এগুলোকে যে আমাদের বিরুদ্ধে তাকে প্রচারিত হচ্ছে, সত্যকে আড়াল করিয়ে দুর্নাম এবং দুর্নীতি এবং সব কিছু বিএনপিকে হাইলাইট করার যে প্রচেষ্টা করতেছে বর্ণ বাহিনী, তাদেরকে আমরা প্রতিহত করবো অনলাইনের মাধ্যমে। সেখান থেকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকে আমরা কোনো না কোনো ভাবে ফেসবুক, ইউটিউব যে কোনো আমরা এখানে থাকি, আর সেখানে আমাদের মার্জিত ভাষায় তাদেরকে প্রতিহত করতে হবে। আপনি যখনই দেখবেন জামাত সম্পর্কে একটু লেখা খাইনি, সাত সাত সেটা আপনার বিরুদ্ধে লেগে গেছে। আর তারা যে এত জঘন্য ভাষায় আপনাকে গালিগাল করছে তার কোনো আমি পাই না। আসলে তারা শিক্ষিত কি না, আসলে তাদেরকে গালি দেওয়ার জন্য ট্রেনিং করা হয় কি না, আমি আমার বোধগম্য নয়। আর তাদেরকে প্রতিরোধ করতে হবে জিয়া ফোর্সের মাধ্যমে। জিয়া সাইবার ফোর্স আমাদের এই সংগঠনের একটাই মূল ভিত্তি বা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তাদেরকে প্রচারিত মিথ্যা কাহিনী গল্পকে প্রতিরোধ করবো। আমরা আরো একটা বিষয় এখানে আছে, আমি দেখলাম চট্টগ্রামে শিবিরের একটা ছেলে একটা মেয়েকে লাথি মারছে, একে প্রচার হতে সাথে সাথে দেখতেছে এটা শিবিরের মেয়েরা ছাত্র দলের বা অমুক দলের, আমাদের কেউ না। তারপর যখন প্রচারের জন্য জামাত কর্মী হিসেবে চিহ্নিত এবং তাকে প্রচার করা হলো তখন তারা চুপ। কিন্তু আমাদেরকে সেগুলো প্রচারণার মধ্যে জনগণের মাধ্যমে নিয়ে আসতে হবে। এখন আমি দেখি প্রায় বাংলাদেশে কমপক্ষে প্রতিটা ইউনিয়নের কমপক্ষে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, আমরা তুলে ধরতে পারতেছি না। আমরা এই জিয়া ফোর্সের সদস্য যারা আছি এবং সাথে যারা বিএনপি সদস্যবৃন্দ এবং অন্যান্য অঙ্গদলের সদস্যবৃন্দ, আমি বিনীত অনুরোধ করবো যেই পোস্ট করুক না কেন আপনারা সেখানে সাপোর্ট দেবেন, কারণ আপনাদের সাপোর্টেরও দরকার আছে। এটা বললে হবে না, আপনাদের ওই সেই তথ্যটা নিয়ে রিসার্চ এবং কথাটা বলতে হবে। জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে আপনাদের অনলাইনে প্রতিরোধ করার জন্য আমি বিনীত অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জিয়া সাইবার ফোর্স সুন্দরগঞ্জ উপজেলা শাখার কর্মী সমাবেশ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রশিদুল আলম বাবু। ওনাকে প্রতিটা 7টা থানার প্রতিটা নেতা কর্মী ওনাকে চেনে। আমি মনে করি যে ওনাকে চেনে না সে বিএনপি মনে হয় করে না, হাইব্রিড হতে পারে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কাউসার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমরা শক্তি, আমরা ফোর্স, আমরা জিয়া সাইবার ফোর্স, অনলাইনে আমরা, অফলাইনে আমরা। আজকে গাইবান্ধা জেলা সাইবার ফোর্সের আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা কর্মী সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখা 1 নং সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় সংগঠনের জিয়া সাইবার ফোর্সের সম্মানিত আহ্বায়ক
বিষ্ণু কুমার দাস। মঞ্চে উপস্থিত রয়েছেন জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সদস্য সচিব রুহুল আমিন কমল ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন আশিকুর স্যার। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সম্পাদিকা মৌসুমী আপা, তমা আপা। এবং মঞ্চে উপস্থিত রয়েছেন সুন্দরগঞ্জ পৌর মহিলা দলের সম্মানিত সভাপতি শারমিন আপা। মঞ্চে উপস্থিত রয়েছে জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়া সাইবার ফোর্স বাংলাদেশে যদিও গুটি কয়েক নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, জিয়া সাইবার ফোর্স একদিন বাংলাদেশে অন্যতম ভূমিকা পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বেচ্ছাসেবী একটি অংশ হিসেবে এই জিয়া সাইবার ফোর্সের যে পদযাত্রা, ইনশাআল্লাহ আমরা গাইবান্ধা জেলাতে অন্যরকম একটা ভূমিকা পালন করব, সে আমরা আমাদের আহ্বায়ক বিষ্ণু কুমার দাসের নেতৃত্বে। জিয়া সাইবার ফোর্স বাংলাদেশের রাখাল রাজা, গণতন্ত্র প্রধান এবং রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতা ঘোষক বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একটি সংগঠন, যে সংগঠন আমাদের ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করে থাকি। অনলাইন বিষয়ে এই সংগঠন আমরা বাংলাদেশের যত ষড়যন্ত্র আছে প্রত্যেকটি বিষয়ে আমরা মোকাবিলা করব আমাদের অনলাইনের মাধ্যমে। আমরা জিয়া সাইবার ফোর্স সুন্দরগঞ্জে আমরা যারা দায়িত্ব পাবে, আমি আশা করি সবাই তার নিজ নিজ দায়িত্ব থেকে ইনশাআল্লাহ পালন করবে। বাংলাদেশে এক সময় স্বৈরাচার শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ থেকে বিদায় নিলেন এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য স্বাধীনের পরে একটি পার্সেল পাওয়া যায় নাই, একটি রাজনীতি ব্যক্তি পাওয়া যায় নাই, তখন মুজিবুর রহমান পাকিস্তানে লুকিয়েছিলেন। ওই সময় যদি কেউ বাংলাদেশের ঘোষক দিতে, এমন একটা পাকিস্তানের ঘোষণা ছিল, তার পরবর্তীতে যদি বাংলাদেশ না টিকত তার ফাঁসি হতো। সেই সময় আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমরা তারই কর্মী, আমরা তারই আদর্শকে বুকে লালন পালন করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে বিভিন্ন অঙ্গ সংগঠনে আমরা নিয়োজিত থেকে যার যার নিজ নিজ দায়িত্ব থেকে আমরা ইনশাআল্লাহ তার আদর্শকে পূরণ করব। আমি আর বেশি বক্তব্য দিব না, গুরুত্বপূর্ণ আমাদের নেতৃবৃন্দ রয়েছে, তাই বিদায় লগ্নে সবাইকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সুন্দর বক্তব্য রাখার জন্য কাউসার ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি সুন্দর তথ্য তুলে ধরছেন আপনাদের মাঝে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশেষ বক্তব্য জনাব মোহাম্মদ রুহুল আমিন তামা পাকে ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দরগঞ্জ উপজেলা শাখার জিয়া সাইবার ফোর্স কর্তৃক আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রাশিদুল হক খন্দকার রতন, এবং আজকের জিয়া সাইবার ফোর্স সুন্দরগঞ্জ উপজেলা শাখার কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের মাঝে এসেছেন, যিনি 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আজকের এই গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্সে যার হাত ধরে গাইবান্ধা জেলা সাইবার ফোর্স পদার্পণ করেছেন আমাদের প্রিয় নেতা জনাব মোশাররফ হোসেন বাবু ভাই। আজকে প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক বিষ্ণু কুমার দাস দাদা। আমাদের মাঝে সকল সঙ্গী হিসাবে উপস্থিত রয়েছেন
জিয়া সাইবার ফোর্সের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম শোয়েব, যুগ্ম আহ্বায়ক মৌসুমী বেগম তমাফা এবং কেনান সহ হিরো সহ অত্র উপজেলার সম্মানিত বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, জিয়া সাইবার ফোর্স একটি অনলাইন এবং অফলাইন একটি প্ল্যাটফর্ম এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা বিগত বক্তাদের মুখে আপনারা শুনেছেন জিয়া সাইবার ফোর্সের আসলে কার্যকারিতার কথা। আমরা রাজনৈতিক বক্তব্য দেব না। আজকে যারা জিয়া সাইবার ফোর্স সুন্দরগঞ্জ উপজেলা শাখায় করতে আগ্রহী প্রকাশ করেছেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। জিয়া সাইবার ফোর্স এমন একটি সংগঠন, আজকে আপনারা দেখছেন এই বিএনপি গত 17 বছর ধরে নির্যাতন এবং লাঞ্ছনার শিকার এবং বঞ্চিত শিকার হয়ে আসছে। লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা হামলা এবং গুমের শিকার হয়ে চলেছে। আজকে এই নির্যাতিত নিপীড়িত বিএনপি এবং নির্যাতিত নিপীড়িত জাতিকে বিএনপি যখন রাজপথ থেকে 17 বছর আন্দোলন সংগ্রাম করে চলেছিলেন, ঠিক তখনই একটি বাহিনী রয়েছিল, তার সেই সময় আমরা বলেছি যার হাত ধরে আসলে গাইবান্ধা জেলায় পদার্পণ হয়েছে, তিনি আজকের সুন্দরগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, যিনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। আজকে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসাবে তিনি বিপুল ভোটে জয়ী 1 নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমাদের সেই মোশাররফ হোসেন বাবু ভাই আমাদের জিয়া সাইবার ফোর্সকে সমর্থন করে আমাদের সঙ্গে হাতে হাতে পা করে তিনি আমাদের সঙ্গে পথ চলছেন। আমি জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাকে দু একটি কথা বলবো। আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি পর্যালোচনা করে দেবেন। আসলে জিয়া সাইবার ফোর্স এমন একটি সংগঠন, এটি একটি অনলাইন একটি শক্তিশালী ভিত্তি সম্পূর্ণ একটি জাতীয়তাবাদী একটি সংগঠন এবং অনলাইন অফলাইন দুইটি প্ল্যাটফর্মেই জিয়া সাইবার ফোর্সের অবদান অতুলনীয়। আপনারা দেখেছেন গত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা বিভিন্নভাবে আমরা মিডিয়ার যে একনায়কতন্ত্র যে মিডিয়া কার্যক্রম যা গত ফ্যাসিস্ট হাসিনা সরকার করে দিয়েছিল, এই জিয়া সাইবার ফোর্স বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান দেশের প্রতি যা তার যে মমতাবোধ এবং জাতীয়তাবাদী দলের যে জনগণকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, এই জিয়া সাইবার ফোর্স তা তুলে ধরতে সক্ষম হয়েছে। সাথে বন্ধুগণ, জিয়া সাইবার ফোর্সের আমরা গত 10ম আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। আজকে জিয়া সাইবার ফোর্স আপনারা যারা জিয়া সাইবার ফোর্স করবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাদের কাছে বলবো আসলেই আমাদের আর প্রত্যেকেরই একটি স্মার্টফোন থাকা জরুরি। আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দল এখন সব থেকে জনপ্রিয় একটি সংগঠন হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দল। আমাদের সব থেকে বেশি কর্মী সমর্থক রয়েছে, জনগণের আস্থা রয়েছে, কিন্তু আমরা তা তুলে ধরতে সক্ষম হতে পারছি না। একমাত্র একটি হাতে গোনা কিছু কর্মী সমর্থক নিয়ে হাজার হাজার ফেক আইডি খুলে তারা জিয়াউর রহমানের নামে, তারেক রহমানের নামে, জাতীয়তাবাদী দলের নামে জনগণের কাছে মিথ্যা প্রপাগান্ড ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আমরা দেব সেটা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে। আপনারা যেখানেই দেখবেন এই অনলাইন প্ল্যাটফর্মে কিছু বট বাহিনী রয়েছে যারা এতদিন রাজনীতি করেছে শেখ হাসিনার ছায়াতলে, যারা এতদিন রাজনীতি করছে আওয়ামী লীগের জয় বাংলা বলে, আজকে তারা বিপ্লবী হয়েছে। আজকে তারা বিপ্লবী স্লোগান দিয়ে এই বর্তমান বাংলাদেশে তারা নেতৃত্ব নেওয়ার জন্য তারা নানান প্রকার ষড়যন্ত্র করে চলেছে। সাথে বন্ধুগণ, আপনারা এই অনলাইন প্ল্যাটফর্ম জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে দিয়ে আপনারা তাদেরকে সমুচিত জবাব তারা অবশ্যই দেবেন। সাথে বন্ধুগণ, আজকে জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখা
আজকে আমাদের বিশ্বতার নেতৃত্বে যে জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে, এই জিয়া সাইবার ফোর্স যেন বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। আপনারা সব থেকে সুন্দরগঞ্জে আমরা দেখেছি গত আন্দোলন সংগ্রামে সব থেকে সুন্দরগঞ্জ ব্যাপক ভূমিকা পালন করেছে। গাইবান্ধা সর্বত্রিক সকল আন্দোলন সংগ্রামে সুন্দরগঞ্জের চতুষ্পদ উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। সাথে বন্ধুগণ, এই সুন্দরগঞ্জের প্রথম কর্মী সমাবেশ জিয়া সাইবার ফোর্স পালিত করছেন। এই জিয়া সাইবার ফোর্স আমরা যেন গর্ব করে বলতে পারি, জিয়া সাইবার ফোর্স এই সুন্দরগঞ্জ উপজেলা শাখার যারা নেতৃত্বে আসবেন তারা যেন প্রত্যেকটি যে আন্দোলন সংগ্রাম আগামী দিনেও হবে, এই আন্দোলন সংগ্রামে জিয়া সাইবার ফোর্স অগ্রণী ভূমিকা পালন করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের কাছে কথা নিয়ে যেতে হবে। আজকে আপনারা যারা আমাদের জিয়া সাইবার ফোর্সের কমিটিতে আসবেন, শুধু নাম ধরা কমিটির মধ্যে নিয়ম ঘরে বসে থাকলে চলবে না। আজকে অনলাইন প্ল্যাটফর্মে যে দৃষ্টান্ত স্থাপন করা দরকার আপনাদের তা করতে হবে। এইটুকু আপনাদের কাছে আহ্বান জানাবো। আজকে আমরা যারা ব্লেমের শিকার হয়েছি, যারা জাতীয়তাবাদী দলকে বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতা কর্মীকে নেতৃত্বকে নিয়ে আজকে নানান প্রপাগান্ডার সাথে তারা ছোট করার চেষ্টা করছে, আজকে তাদেরকে অনলাইন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে দাঁত ভাঙা জবাব দিতে হবে। সাথে আপনারা জানেন এই নেতৃত্ব নেবেন প্রত্যেকেরই আমরা যেন দেখি যারাই কমেন্ট গুলো করে, যারাই শেয়ার গুলো করে, এই বট বাহিনীর কমেন্ট শেয়ারের মধ্যে গিয়ে আপনারা আপনাদের ঝড় তুলবেন। আজকে আমরা জাতীয়তাবাদী দলের অবদান অনস্বীকার্য। আপনারা জানেন জাতির ক্রান্তি লগ্নে জাতীয়তাবাদী দল একমাত্র বারে বাংলাদেশের ক্রান্তি লগ্নে জাতীয়তাবাদী দল এই ক্রান্তি লগ্নে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে দেশকে বাঁচিয়েছে। আজকে গত 24-এর বিপ্লবের কথা যদি আমরা বলি, এই বিপ্লবে হাজার মাইল দূরত্ব থেকে তারেক রহমানের একমাত্র নেতৃত্বে এই বাংলাদেশের নতুন বিপ্লব সংগঠিত হয়েছে। দিন তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। আজকে কোথায় কোন ছাত্রলীগ করত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানান ভাবে ছাত্রলীগের আপনারা ইউনিয়ন পর্যায়ে কোন জামাত শিবিরের নেতা কর্মী আপনারা সক্রিয় দেখেন নাই অতীতে। আজকে তারা সক্রিয় ভূমিকা পালন করতেছে এবং অনলাইনে এসে তারা বড় বড় ভুলে থাকতেছে। এদের কেউ দাঁত ভাঙা জবাব দিতে হবে। সাথে বন্ধুরা, আপনাদের কাছে জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে এতটুকু আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিয়া সাইবার ফোর্স আগামী দিনে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। তমাল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ বিষ্ণু কুমার দাস, আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখা। তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আমরা শক্তি, আমরা খোঁজ, আমরা জিয়া সাইবার ফোর্স, আমরা জিয়া সাইবার ফোর্স, আমরা শক্তি, আমরা খোঁজ। ঈশ্বর সর্বশক্তিমান। আজকে জিয়া সাইবার ফোর্স সুন্দরগঞ্জ উপজেলা শাখা কর্মী সমাবেশ। এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, রাজনৈতিক যাদের হাত ধরে আর কি শেখা, এবং আজকে যে গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্স না বলে নয়, ভাইয়ের অবদানে আজকে আমি বিষ্ণু এখানে আহ্বায়কের দায়িত্বটা পেয়েছি। বিশেষ বক্তা হিসেবে আমার সঙ্গে আছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন তমাল, সে সদস্য সচিব ভারপ্রাপ্ত, এবং আজকে কর্মী সমাবেশে উপস্থিত আমার সঙ্গে সহসঙ্গী গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক সদস্য এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সকলকে গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব। বাংলাদেশে রাজপথ কাঁপানো কিছু নেতৃবৃন্দ যখন আমরা ঘুমের শিকার, তখন আধুনিক সময়ের সাপেক্ষে অনলাইন যে ডিজিটাল প্ল্যাটফর্ম বলা হয়, সেখানে জিয়া সাইবার ফোর্স বিএনপির জন্য বেশি না বললেও যতটুকু অবদান রাখা দরকার আমরা চেষ্টা করেছি। বিগত দিনে আমাদের এই জিয়া সাইবার ফোর্স করতে এসে অনেকের খুন, গুম, জখম শিকার হয়েছে। তারপরও জিয়া সাইবার ফোর্স থেমে নেই, কারণ সময় সাপেক্ষ অনলাইন প্ল্যাটফর্ম আমাদের এই জিয়া সাইবার ফোর্স।
আসলে বক্তৃতা প্রধান বক্তা হিসেবে আছি, বক্তৃতা তেমন কিছু দেব না। আর যেখানে রাজনৈতিক অভিভাবক যে বলি শুভকামনা, যে আমাদের শুরুতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও যাতে ভাইকে পাশে পাই। সেই 7টা থানার মধ্যে প্রথম কর্মী সমাবেশটা আমরা করতে সমর্থ হই সুন্দরগঞ্জে। যে সুন্দরগঞ্জে বিএনপি ভালো একটা দখল আছে। আমাদের প্রতিপক্ষ কিন্তু বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই পালানোর পরও কিন্তু আমাদের অদৃশ্য শক্তি, আমাদের দেশের জনতা তারেক রহমান সবসময় কিন্তু একটা কথা বলে, আমরা ফিল করি কিনা, একটা অদৃশ্য শক্তি কাজ করতেছে, যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে জামায়াতে ইসলাম। তারা কিন্তু আমাদের সঙ্গেই ছিল, কিন্তু বিগত দিনের বিএনপি এমন একটা দল, আমাদের এমন একটা নেত্রী পাইছি যে আবশ্যিক কেন বলি, এবং আমি সবসময় গর্ববোধ করি যে আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হতে পেরে। আমার জিয়া এই বিএনপি বাংলাদেশের যখনই গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছিল, দেশ একেবারে বিকল অবস্থায়, তখনই কিন্তু বারবার বিএনপি ঘাড় বাঁধায় বাংলাদেশকে টানা উঠাইছে। বর্তমান যে প্রেক্ষাপটে স্বৈরাচার শেখ হাসিনা 17 বছর বাংলাদেশের কিন্তু অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। আমরা এমন একটা সময় আবার এমন একজন নাগরিককে পেয়েছি যাকে আমি সব সময় বলি যে আমার নেতা, গর্বের সাথে বলি জনাব তারেক রহমান, যে দেশে না থেকেও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে সুসংগঠিত করে বিএনপি কিন্তু আগের তুলনায় বর্তমানে অনেক শক্তিশালী, হয়তো ফিল করবেন। এই যে 17 বছর নির্যাতনের পরও কিন্তু আমাদের বিএনপি নেতা কর্মীরা কখনো বিএনপি ত্যাগ করেনি, কিন্তু তারা করছে। সুন্দরগঞ্জে আজকে যে সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ রাশিদুল হক খন্দকার রতন ভাই, সঞ্চালনায় জনাব মোহাম্মদ নাজির রহমান সম্রাট, তারা বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছে, আসলে পরিপক্ক তারাও। তারপর আমি জেলার আহ্বায়ক হিসেবে অনুরোধ করব, আমার যারা এখন কোনো পদ পদবি পায়নি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো অবদান রাখে, তাদেরকে অবশ্যই জায়গা করে দেবেন। কোনো ভ্রাতৃত্ব এই জিনিসগুলো কখনোই নেবেন না। যার দ্বারা সংগঠন সামনে এগোবে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেবেন। আর বক্তৃতা বেশি না দেয়, যেহেতু আমার অভিভাবক রাজনৈতিক মোশাররফ হোসেন বাবু ভাই আছে, সে সকল দিক নির্দেশন দেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণের অহংকার, তারুণের শক্তি তারেক রহমান জিন্দাবাদ, গাইবান্ধা জেলা জিয়া সাইবার বোর্ড জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। নেত্রী আমাদের সবার খুব পরিচিত আহ্বায়ক সভানেত্রী শামীম আক্তার, সবাই চেনে আর কি ওনাকে। তারপরেও বললাম তোমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া সাইবার ফোর্স সুন্দরবন উপজেলা শাখা কর্মী সমাবেশ প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মোশাররফ হোসেন বাবু ভাই, আপনাকে আলামুল শুভেচ্ছা। আমি কেমন ভাবে কোনো বক্তব্য দিতে পারি না, বা ফার্স্ট টাইম আমার, তারপর আমি বলবো যে আমরা যারা হচ্ছে জিয়া সাইবার ফোর্স বা আমরা হচ্ছে অনলাইন যোদ্ধা, আমরা বিগত দিনে ব্যাপকভাবে অনলাইনে যুদ্ধ করছি এবং অনলাইনের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এখনো যুদ্ধ করে যাচ্ছি। আমরা শরীফ থেকে শরীফা হওয়ার রাজনীতি আজই থাকবো ইনশাআল্লাহ, কিন্তু শরীফ থেকে শরীফা হওয়ার রাজনীতি করিনি, করবো না। এবং আমরা বিগত দিনে দেখেছি অনেক নেতা, ঢাকা ইউনিভার্সিটির নেতারা কখনো ছাত্রলীগ করছে, তারপর এখন বলতেছে আমরা শিবির করি। তার মানে ওদের চরিত্র কখন কোন চরিত্র ধারণ করে বহন করে ওরা নিজেও জানে না। সর্বোপরি বলবো আমরা হচ্ছে বিএনপির হচ্ছে আদর্শের একজন হচ্ছে রাজপথের কর্মী এবং রাজপথে আমরা যুদ্ধ করব। আমরা হচ্ছে যুদ্ধ করে যাব, অনলাইনে যুদ্ধ করব এবং এখন সর্বোচ্চ আমরা
বিএনপির ট্রায়ালের শিকার হচ্ছি, গুজবের শিকার হচ্ছি। এই গুজবের শিকার থেকে মুক্তি পাওয়ার জন্য জিয়া সাইবার ফোর্স আছে এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমরা যারা বিএনপি করি অঙ্গ সহযোগী সংগঠন আছে, আমরা সবাই এই বিষয়ে সোচ্চার হব এবং আগামীতে এই বিষয়ে আরো সোচ্চার হয়ে আগামী দিনে যাতে আমরা আরো কিছু করতে পারি সেভাবে ব্যবস্থা নেব। এবং আমি জেলা নেতৃবৃন্দুর কাছে জিয়া সাইবার ফোর্স নেতৃবৃন্দুর কাছে একটা অনুরোধ করব, যারা ত্যাগী, যারা তাদের অবদান আছে, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখবেন, তারা আগামীতে এগিয়ে যায়। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং সর্বোপরি সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ পর্যায়ে যে মানুষটি আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের এই সুন্দরগঞ্জ জিয়া সাইবার ফোর্সের কর্মী সমাবেশের আগত সম্মানিত প্রধান অতিথি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোর ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, আমরা মনে করি গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্সের অভিভাবক, আপনার আমার সকলের সুপরিচিত মুখ, জননেতা জনাব মোশাররফ হোসেন বাবু ভাই। জননেতা জনাব মোশাররফ হোসেন বাবু ভাই। জয় বাংলা দিন শেষ, জিয়া পরিবারের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। উপজেলা জিয়া সাইবার ফোর্স আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্সের সম্মানিত আহ্বায়ক, অত্যন্ত ছোট ভাই এবং সবাই সে বিএনপির রাজনীতি নিয়ে কথা বলে এবং 7টি থানা এবং 4টি পৌরসভা বিএনপি সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল এবং বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশেষ কাজেও গাইবান্ধা যায়, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসেন। সেই আজকে জিয়া ফোর্সের আহ্বায়ক গাইবান্ধা জেলার বিষ্ণু কুমার দাস, জিয়া সাইবার ফোর্সের সম্মানিত সদস্য সচিব এবং সে আমার যুব নেতা, অত্যন্ত কাছে ছোট ভাই আমার দলের যারা নেতাকর্মী আসলে আমি তাদেরকে যে দায়িত্বে আছে তাদেরকে আমি অত্যন্ত কাছে মনে করি এবং আদর ভালোবাসার যত্ন দেওয়ার চেষ্টা করি। হয়তো তার মধ্যে কিছু না কিছু ভুল হয়ে যায়। সেই ছোট ভাই সদস্য সচিব হিসাবে ভারপ্রাপ্ত সদস্য সচিব দায়িত্ব পালন করছেন রুহুল আমিন। আমাদের উদ্বোধক হিসাবে আজকের এই কর্মী সমাবেশের উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছে আমিরুল ইসলাম সোহেব, যুগ্ম আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স। সে আমার বন্ধুর ছেলে, অর্থাৎ আমার ভাস্তা। সে আমাকে চাচা বলেই সম্বোধন করে, তার চারিচরণ আচার ব্যবহার আমাকে মুগ্ধ করে, যার কারণে আমি তাকে সবসময় বাবাজি বলেই যাই, এই বাবাজি কই দাও। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা থেকে আগত সাইবার ফোর্সের নেতৃবৃন্দ, অনেকের নাম না বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজপথের সাহস তৈরি, বিগত 17 বছরে আন্দোলন সংগ্রামে তার প্রধান ছিল, সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছে। আশা করি সাইবার ফোর্সের দায়িত্ব সে সঠিক সুন্দর পালন করবে, আমি এটা বিশ্বাস করি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুন্দরগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী, তাকে আমি মাঝে মাঝে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শারমিন আক্তার, ছোট আমাদের ছোট। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার
একজন খুব কাছের আমার বন্ধুর সহধর্মী আমাদের সাথে আজকে রাজনীতি করে উনিও বিভিন্ন জায়গায় আমাদের সাথে প্রোগ্রামে যাচ্ছেন, রাজনীতি ভাষা প্রদান চেষ্টা করছেন, রাজনীতি কী জিনিস সেটা জানার চেষ্টা করছেন। আমি তাকে আমি বলেও রাখি, আবার ছোটো আপু বলেও রাখি, দেখ ছোটো। আর আমাদের মাঝে আর একজন নেত্রী উপস্থিত আছেন সুলতানা আপা, সে তাকে আমি নেত্রী দেখি। আর আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছে আপনাদের অত্যন্ত কাছে শ্রদ্ধাভাজন সবার পরিচিত অনেক আগে থেকে রাজনীতি করে, আমি ছোট তখন থেকে আমি দেখে রাজনীতি করে এবং সুন্দরবন খারাপ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আপনাদের এই রামজগরী ইউনিয়ন বিএনপি সম্মানিত আহ্বায়ক, আমি তাকে অনেক সম্মান করি আগে থেকে রাশিদারি নিচ্ছি। আমাদের আরেকজন সৈনিক আছেন, তারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুন্দরবন, তারা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার খুব অত্যন্ত সহযোদ্ধা কাছে আমাদের নয়। আরও যারা আপনারা এই ইউনিয়ন সহ সুন্দরবনের সাইবার করছে বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য আগ্রহ প্রকাশ করছে, আজকাল সম্মেলন কষ্ট করে যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার। আপনারা জানেন বিগত 17 বছরে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং 5ই আগস্ট ছাত্র জনতা বিএনপি সারা দেশের জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারের বিজয়ের পর তারা দেশের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের আত্মার কামনা করি। পাশাপাশি যারা আজও অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে তাদের রোগ মুক্তি কামনা। প্রিয় বন্ধুরা আমার, আজকে অনেক কিছু করার ইচ্ছা লাগছে, জায়গারই কথা। যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা ভাবনা কলা কৌশল ত্যাগ তিতিক্ষা কষ্ট যন্ত্রণা মামলা হামলা এমন কোন নির্যাতন নাই যা আমাদের বুদ্ধি হয়ে না যায়। তারপর আমরা ধারণ করে গেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা দল জাতীয়তাবাদী দল। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি, আমি গাইবান্ধা সরকারি কলেজে 1986 সাল থেকে আমি ছাত্র রাজনীতি তখন থেকে আমি ওই সময় কোনো পদ কর্মী নেই নাই, তারপরেও আমি রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলাম আন্দোলন সংগ্রামে। নেতারা তাদের নিজের কথা আসলে বলতে নেই, আমার কথা বলা ঠিক না। আমাদের যারা নিযুক্ত নেতা কর্মী মাঠ পর্যায়ে যারা রাজনীতি করতেছে তারাই কিন্তু ভালো বলতে পারবেন কার কি ত্যাগ দিচ্ছে, কার কি কষ্ট কি, কার দ্বন্দ্ব। নেতৃত্ব কিন্তু একদিনে তৈরি হয় না, নেতৃত্ব তৈরি হয়, ভালো নেতৃত্ব তৈরি হয় ত্যাগ তিতিক্ষা কষ্ট যন্ত্রণা হামলা মামলা যেখানে নাই সে নেতা দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আমি মনে করি কর্মীদের মুখে ভাষা বুঝতে হবে, তাদের চিন্তা চেতনাটা বুঝতে হবে, তাহলেই সে ছোট নেতৃত্ব দিতে পারবে। আজকে আপনাদের সাইবার করছে, আজকে এই কর্মী সম্মেলনে এসেছি, আমাকে প্রধান অতিথি করেছে, তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি একটি রাজনৈতিক সংগঠন। এটার কাজ হচ্ছে বিএনপি যেগুলা ভালো কাজ করেছে সেগুলোকে অনলাইন বলেন অফলাইন বলেন ফেসবুক বলেন আর সামাজিক যোগাযোগ মাধ্যম বলে সেগুলোকে আপনাদেরকে তুলে ধরতে হবে। জিয়াউর রহমানের জীবন বৃত্তান্ত তুলে ধরতে হবে। প্রিয় বন্ধুরা আমার, 1971 সালে তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর একজন ছোট একটা অফিসার ছিলেন।
এটা কিন্তু সত্য। কিন্তু ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভে তার স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য সেই দিন ভারতের র হয়ে ঢুকেছিল, পাকিস্তানের সাথে আঘাত করে সে সাহিত্য শাসিত সরকার গঠন করার পরিকল্পনা করেছিল। দেশের স্বাধীনতা চায় নাই উনি, যার কারণে পাকিস্তান সরকারের সাথে ষড়যন্ত্র করে সে ওখানে আত্মসমর্পণ করে চলেছিল। দেশের জনগণকে বিপদে রেখেছিলেন সেদিন যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা রাজনীতি করেছেন, সেই দিনও দেশের জনগণকে বিপদে রেখে তারা পার্শ্ববর্তীদের ভারতে তারা পালিয়ে গিয়েছিল, তারা আরাময়েশ করেছে, তারা আমাদের দেশের জনগণকে বিপদে রেখেছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা যুদ্ধে সে চট্টগ্রাম কারুরঘাট বেতারবন্দায় স্বাধীনতার ঘোষণা দিয়েছে। পরিবার তখন ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় ছিল। আমাদের প্রিয় নেত্রী দেশমাতা খালেদা জিয়া, তার তখন দুটি সন্তান ছিল। সে পরিবারের চিন্তা করে নাই, সে তার জীবনের চিন্তা করে নাই। সেই দিন যদি স্বাধীনতা আমরা অর্জন করতে না পারতাম, তাহলে আমাদের নেতাকে ক্রস ফায়ারে হত্যা করত, মার্শাল করত। তারা বলে স্বাধীনতার দল, স্বাধীনতার দল তারা না, স্বাধীনতার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এদেশের রক্ষা কবচের দল বিএনপি, এদেশের অধিকার আদায়ের সংগ্রামের দল বিএনপি, এদেশের উন্নয়নের দল বিএনপি, এদেশের জনগণের সুখ দুঃখ ভাগাভাগি করার দল বিএনপি। প্রিয় বন্ধুরা, আজকে এই 17 বছরে বিএনপিকে শেষ করে দেওয়ার অনেক ষড়যন্ত্র করেছিল, পারে নাই। আজকে তারা নিজেরাই শেষ। আজকে তারা জীবন ভিক্ষা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তাদের কথার কাজের কোনো মিল ছিল না। তারা এমন কোন অপকর্ম না সকল বছর করে, অপকর্মের পাল্লা ভারী হয়ে গেছিল, আকাশ বাতাস ভারী হয়ে গেছিল, যার কারণে তারা দেশ থেকে আজকে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে 400 বছরের ইতিহাসে সরকার প্রধান, তার বাহিনী, তার এমপি সহ কোন দেশে পালায় নাই। 400 বছর আগে একটা দেশে কোথায় পালাইছিল, তারপরে বাংলাদেশের নজির। এ লজ্জা কোথায় রাখি? তারা আজকে বড় বড় কথা বলে। এই সুন্দরবন এলাকায় 14 সালে আন্দোলন দেখেছি, শুরু থেকে আন্দোলন দেখেছি, অনেক আপনারা নির্যাতিত, অনেক কষ্ট করছে, সত্য। তারা বিএনপি প্রচুর ভালোবাসতেন বা ভালোবাসে বা যেমন প্রাণ দিয়ে দল করেছেন, তারাই বিএনপির জন্য তারাই কষ্ট পেয়েছেন, তারপরেও তারা বিএনপিকে দল রেখেছেন। আজকে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি নাকি লুটে পানি খাওয়ার দল। বিএনপি লুটে পানি খাওয়ার দল না, বিএনপি কর্ম করে খাওয়ার দল। বিএনপি নেতা কর্ম করে খাবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল, বালু বহল দখল, এগুলো বিএনপি নেতা কর্মী করে না। তারা বিভিন্ন ভাবে বিএনপি নাম দিয়ে করছে, তারা কোনোদিন বিএনপি করে না। আপনারা মান করে দেখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের এই এলাকায় যারা আপনারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন, তারাই কিন্তু বলতে পারবেন অরিজিনাল বিএনপি কে করে। আমাকে বলতে পারবো না, আমি কি সবার নাম বলতে পারবো? বলতে পারবো।
হয়তো আমাদের যারা সহযোদ্ধা আছে, আমাদের দু চারজন সিনিয়র আছে, তাদের সম্বন্ধে আমরা জানি, তারা আমাদের সম্বন্ধে জানে, তারা আবার আপনাদের সম্বন্ধে জানে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, পুরো পূর্বেই যেন ফেসিবাজারের লোক কোনো জায়গাতে স্থান না পায়। আপনারা যদি নেওয়ার চেষ্টা করে সেটা আপনারা প্রতিরোধ করে তুলবেন। যে নেতাই হোক, সে আমি হোক, আর সে আশেখ আলী মির্জি হোক, আর বাবুল হোক, মাহমুদুল হোক, যে কেউ হোক, এটা আমার মনে হয় প্রতিবাদ করা উচিত। সবাই মিলে বক্তব্য, যারা অরিজিনাল ত্যাগী নেতা কর্মী তারাই দায়িত্ব পায়, তাহলেই দলের নেতা কর্মীরা উপকৃত হয়। তাছাড়া কিন্তু সম্ভব দিন ভালো আসবে, আমাদের নেতা কর্মীরা ভালো পাবে। কেন পাবে না? অরিজিনাল ত্যাগী নেতা কর্মী যদি ভালো জায়গা না পায়, তাহলে কিন্তু আপনাদের মূল্যায়ন হবে। এটা কিন্তু বাসায় করতে হবে। যাই হোক, এখন আজকে সমন্বয়ের ছোট ছোট ছাত্ররা আজকে দেশে আজকে অরাজকতা তৈরি করছে। তারা নির্বাচনে যাওয়ার জন্য করতেছে, ক্ষমতায় যাওয়ার জন্য করতেছে, যাই হোক, তারা ছোট মানুষ, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, এটাই স্বাভাবিক। ওরা তো রাজনীতি এখন শেখেই নেই, জানেন রাজনীতি এত সোজা জিনিস না, রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জিনিস। আপনার জীবনটা যেমন, আমার জীবনের গতিতে যদি আমি কোনো চলার গতিতে কোনো ভুল করি, তার দায়িত্ব আমাকেই নিতে হবে, নিতে হবে, নিবে না। তারাও আজকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে। আজকে জামাতে ইসলামী আপনাদের করে রাখতে পারে, খুব ভালো। তাই বলে জামাতের কোথায় আছে, জামাতের কি সমর্থক আছে, কি সমর্থক আছে? সারা বাংলাদেশে বিএনপি সমর্থক বেশি, এটাই সত্য, এটাই বাস্তব। যে কেউ নমিনেশন পাক তাকে নির্বাচিত করতে হবে, নির্বাচিত না করলে এলাকার উন্নয়ন হবে না। ওই যে গভর্নমেন্ট পার্টি হবে, কিন্তু কোনো ভালো কোনো কাজ হবে না। আর এমপি হলে তখন আপনাদের এলাকার উন্নয়ন হবে, পাশাপাশি কাজকর্ম, বেকারত্ব দূর হবে, নতুন পর্যায়ে আসবে, তাদেরকে নিয়ে আসতে পারবে। যে আপনাদের উচিত হবে যেই টিকিট পায় তার পক্ষে। আর ওই জামাতের তারা বলে যে তারিফাল্লাহ ভোট না দিলে ব্যস্ত যাবে, কথা কথাবার্তা কেন বলে তারা ইসলামের ভয় দিয়ে আজকাল আল্লাহ ভয় রেখে ভোট পায়। এইটা কোনো রাজনীতি না, এটা তো রাজনীতি না। আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি তো দয়ালু, উনি খুব ভালো জানেন, উনি ভালো বোঝেন। আপনার তাকে ভাঙিয়ে আজকে রাজনীতি করবেন, আল্লাহ আপনাদেরকে সাথ দেবে না, আপনার সাথ দেবে না। আপনার আল্লাহকে ভাঙিয়ে আজকে রাজনীতি করবেন, ধরো বলেন হৃদয় থেকে আপনারা ভালোবাসা আদায় করবেন, পারবেন। যাই হোক, আমরা আজকে যে সাইবার ফোর্স দিয়ে সাইবার ফোর্স যে নেতৃবৃন্দ এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ, যারা অনলাইন এবং যোগাযোগ মাধ্যমে খুব ভালো বোঝে তাদেরকে দায়িত্ব, মানে সবাই তো সব কিছু বোঝে। আমরা কি আমি ব্যক্তিগতভাবে নিজে কি ওই অনলাইন বা ইয়ে কি ওইরকম বুঝতে তারও পাবো না, অনেক কিছু পাবো না, হয়তো জেনারেল যতটুকু পাওয়া যাবে পাবো, কিন্তু সবটাই কিন্তু পারবো না। যাই হোক, আজকে এই সাইবার ফোর্সের যে গাইবান্ধা জেলা কমিটিতে আহ্বায়ক কমিটি রয়েছে, এটা আমাকে ঢাকা থেকে প্রথমে বলা হয়েছিল যে ভাই আপনি দু একজন যারা যোগাযোগ মাধ্যমগুলো ভালো বলতে পারে বা বুঝতে পারে বা জানতে পারে বা লিখতে পারে, তাদের ইয়ে করে দেন। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে ওগুলো নিয়েই থাকে, যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে বেশি থাকে। তখন আমি বললাম যে তুমি এটা দেখো, তোমার করে দেবো, আমি করে দিচ্ছি, তুমি যদি দায়িত্ব পাও সেখানে যে তারা দলের আরো ভালো ভালো ছেলেপেলে আছে, উদীয়মান ছেলেপেলে আছে, তারা ওই সামাজিক জীবনের মাধ্যম করে ভালো বোঝে, তাদেরকে নিয়ে তুমি সম্ভব পরিচালিত করো, আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবো। সেই কারণে আজকে হয়তো তারা একটু আমাকে বেশি বেশি তাদের কাছে উত্থাপন করবো। যাই হোক, এই জন্য তাদেরকে আবার আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের কথা যদি দিনটা 24 ঘন্টা বলা যায় তবে শেষ করা যাবে না। তাদের অপকল্পের পাল্লায় এত বেশি, তাদের
রাজনীতিটাই হচ্ছে ভূ রাজনীতি। ওই 1971 সাল থেকে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই 5 আগস্টে তাদের নির্বাচন হয়েছে, তারা দেশ থেকে পাইয়ে 1972 সালে বিরোধী দলের যারা রাজনীতি করছে ওই সময় তাদেরকে ওইভাবে হত্যা করছে। 1974 সালে আপনারা বলতে পারবেন না, প্রজন্ম 74 সালে লঙ্গরখানা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ব্রিটিশ বলতে পারবেন। আমি তখন সুন্দরবন্ধে ছিলাম, তখন আমার ফাদার এখানে চাকরি করতো, ফার্টিলাইজার এক্সপেক্টর ছিল, তারা ফার্টিলাইজার এক্সপেক্টর। তখন আমি ওই সুন্দরবন্ধের স্কুলটার সামনে মানে বাসা ছিলাম, তখন আমি লঙ্গরখানা 1975 15 আগস্ট সে পরিবারের মৃত্যুর করুণ কাহিনী আমরা শুনছিলাম এই সময়। যাই হোক, ওনার লোক নিচ্ছে নাকি? 75 আগস্টের পর থেকে আমরা সুন্দরবন থেকে ফিরে গিয়েছি। সুন্দরবনে আবার অনেক স্মৃতি আছে, শৈশবের স্মৃতি আছে, শিশুকালের আমার স্মৃতি আছে। আবার এখানে আমার ছোট বোনের আমি বিয়েও দিয়েছি, আমার ছোট বোনকে সুন্দরবনকে আমার 2টা খাবার দিয়ে দিয়েছি। সুন্দরবন সম্বন্ধে আমার খুব ধারণা ভালো আছে এবং যারা সুন্দরবন সিনিয়র তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি। সুন্দরবন সম্বন্ধে আমার অনেক ভালো ধারণা আছে। যাই হোক, আপনারা যারা সাইবার ফোর্সের তারা দায়িত্ব পেতে যাচ্ছেন বা পাবেন, তাদের কাছে অনুরোধ তারা সত্য বস্তুটা প্রচার এবং জিয়াউর রহমানকে তুলে ধরবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুলে ধরবেন, তারেক রহমানকে তুলে ধরবেন। জিয়াউর রহমানের রাজনীতির টোটাল 19 দফা তুলে ধরবেন, তারেক রহমানের 31 দফা তুলে ধরবেন, জনগণের কাছে যাবেন, জনগণকে বলবেন তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ থাকবে, বিএনপির হাতেই দেশ নিরাপদ থাকবে। কারণ দেশের জন্য কিন্তু যুদ্ধ অরিজিনাল যুদ্ধ করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু যুদ্ধই করেননি, যুদ্ধের ঘোষণা দিয়ে সে অস্ত্র নিয়ে দেশের জন্য কিন্তু যুদ্ধ করছে। এটা তো তারা স্বীকার করে না। যাই হোক, তারা স্বীকার করুন বা না করুন, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা অনেকে 17 বছর তো দেখলেন তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র, তাদের ফেসিবাদী আচরণ মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল। বিভিন্ন শহরে রক্তের হরিখানা তৈরি করেছিল। 57 সালের বিচার হত্যা, হেফাজত হত্যা, বিএনপির অনেক নেতাকর্মীকে খুন করা, এমন কোনো অপকর্ম নাই যে বিগত সরকার করে নাই। তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে পেতেই হবে। প্রিয় বন্ধুরা, আমি যদি পাপ করি, পাপের প্রায়শ্চিত্ত আমি পাবই, সেটা যে কেউ হোক। সেই রকম আজকে তারা পাপ করছে, তাদের পাপের প্রায়শ্চিত্ত আজকে তারা পাচ্ছে ও পাবে, আগামী দিন আরও পাবে। তাদের শান্তি কোথাও থাকবে না। তাই আমরা মানবিক রাজনীতি করতে হবে না ভাই, মানবিক হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আগের কোথায় চলবে না, খালি আগের কোথাবে রাজনীতি নিয়ে ক্ষমতা ব্যবহার করবেন, এটা কিন্তু কোনো নেতা কর্মী মেনে নেবে না। নেতা কর্মীকে ভালোবাসতে হবে, কাছে টানতে হবে, স্নেহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলেই সব সম্ভব। খারাপ কাজ বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, আর ভালো কাজের লংজিভিটিও থাকে এবং সেটা সুনামও থাকে, মানুষ ভালো পায়। তাই আপনারা যারা দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ক্ষমতার ব্যবহার করবে না, জনগণের সাথে মেশে নেতৃত্বে আসছে ভাই, কারণ জনগণের কাছে যান, জনগণকে ভালোবাসেন, জনের পক্ষ থেকে তাদেরকে বুঝাবেন। আগামী দিনে সারা বাংলাদেশে হবে, মতন ভাই তাড়াতাড়ি নির্বাচন হবে। থেকে আসছে সরকার আমাদের বিশ্বাস, আমাদের আস্থা এখনো আছে। ঠিক সময় মতো তিনি
নির্বাচন দেবেন, সেই নির্বাচনে আমরা বিএনপির নেতা কর্মীরা সারা বাংলাদেশে পক্ষে আমরা ভোট চাই। এমপি নির্বাচিত করে তাকে পার্লামেন্টে পাঠিয়ে দিয়ে চন্দ্রগড়ের জনগণের কথা বলবে, এটাই আমাদের খাওয়া পাওয়া। যাই হোক, আমরা অনেক কিছু বলার ছিল, শেষ হয় না। যাই হোক, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, খালেদার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে এবং আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার তার দায়িত্ব পালন করে, দায়িত্ব পায় এবং জনগণের ফেসবুক করার সুযোগ পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বরহম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাই